চোখে মুখে চিন্তার ছাপ, শঙ্কা ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে। কখনো হয়তো ভাবেননি এভাবে দাঁড়াতে হবে রাস্তায়, নিজের টাকা ফেরত পেতেও যে স্লোগান তুলতে হবে সেটিও তারা জানতেন না। এই যেমন বিধবা রোকসানা আক্তারকেও শরীয়তপুর থেকে এসে দাঁড়াতে হয়েছে ঢাকার রাজপথে কেন্দ্রীয় ব্যাংকের সামনে। মৃত প্রবাসী স্বামীর জমা রাখা টাকা তুলতে না পেরে চোখে মুখে তার হতাশার ছাপ। আমার টাকাটা দিয়ে আমি আমার চিকিৎসা করি, আমার বাচ্চারে পড়ালেখা করে। আমার একটা ছোট্ট ছেলে আমি বাসায় রেখে আসি। ওর 2.5 বছর যাবত আমার ছেলেটারে রেখে ওর বাবা মারা গেছে ইটালিতে। আমি অনেক কষ্ট করে এখানে আসছি, আমি শরৎপুর থেকে আসছি। টাকা চাইলে আমার সাথে দুর্ব্যবহার করে। সরকারের কাছে এটাই আমার আবেদন, যাতে আমার টাকাটা আমি পাই যাইগা। ফেরতের নিশ্চয়তা দিতে হবে। একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংকের এমন লাখ লাখ আমানতকারী শঙ্কায় তাদের অর্থ ফেরত নিয়ে। টাকা ফেরতের নিশ্চয়তা দিলেও কবে মিলবে তা জানেন না কেউ। এখন নিজের টাকা ফেরত পেতেই নেমেছেন রাজপথে। ম্যাক্সিমাম মানুষের টাকা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অনেকে যে ভিক্ষা করে করে ডিবিএস করছে এই ব্যাংকে, তাদের টাকা তুলতে পারছে না। এর চেয়ে আর অসহায় কি থাকে বলেন? গ্রাহকদের এতগুলো টাকা ওনারা কিভাবে দিবেন সেটারও একটা গাইডলাইন দেওয়া দরকার। এই 2 লাখ টাকা দিব, যার ক্যান্সার তাকে দিব, যার কিডনির অসুখ তাকে আগে দিব, এভাবে বললে আরেকটা জিনিস হবে, সবাই ক্যান্সার আর কিডনির কাগজ তৈরি করবে। আজ আমার ঘরে খাবার নাই, পরনের কাপড় নাই, আমার আর বেঁচে থাকার কোনো উপায় নাই। যদি গভর্নর মহোদয় আমাদের টাকা ফেরত দেন তাহলে ভালো কথা, আর যদি না দেন তাহলে আমাদের বিষ এনে দেখ, গুলি করে মেরে ফেলুক। গভর্নর মহোদয়ের বক্তব্য আমি শুনতেছি, অবশ্যই উনিও এক সময় একটা বলে কথা, ওনাদের কথার কোনো ভ্যালু নাই। তো আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের কুল আবেদন, উনি থাকতে আমাদের যেন এই ব্যাংকের আমাদের আমানতগুলো যেন নিশ্চিত করে যায়। তবে কিছুটা সময় লাগলেও আমানতকারীরা টাকা ফেরত পাবেন আবারও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন হিসাব আইন চূড়ান্ত হবে তখনই আমরা এই টাকাটা গ্রাহকদের যে কমিটমেন্ট ছিল প্রাথমিকভাবে, অর্থাৎ আমানত সুরক্ষার অধীনে যে পরিমাণ 2 লক্ষ টাকার কথা ছিল সেই লক্ষ্যগুলো ছাড় হবে এবং পরবর্তীতে আমরা অন্যান্য টাকাগুলো কত সময়ের মধ্যে বা কিভাবে দেবে সেটা একটা স্কিম প্রণয়নের মাধ্যমেই আসলে ঘোষণা করবে। দুর্বল হয়ে পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। একীভূত হওয়া এই 5 ব্যাংকের আমানত 1.5 লাখ কোটি টাকার বেশি। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।